হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। আশা করি তোমরা ভীষণ ভীষণ ভালো আছো তোমাদের বাচ্চাদেরকে নিয়ে। আজকে আমি শেয়ার করবো তোমাদের সাথে আমার ডেলিভারির পর একটা বিশাল প্রবলেম আমি ফেস করেছিলাম, যেটা সম্বন্ধে আমার কোনো আইডিয়াই ছিল না যে ডেলিভারির পর এরকম প্রবলেম হতে পারে। যেদিন আমার ডেলিভারি হয় তারপরে 3 দিনের দিন আমাকে ছুটি দেওয়া হয়। তো যেদিন আমাকে ছুটি দেওয়া হয় সেই দিন সকালবেলা হঠাৎ করে আমার মাথায় সাংঘাতিক পরিমাণে ব্যথা শুরু হয়। তো আমি জাস্ট ভেবেছিলাম যে অনেক সময় গ্যাসের থেকে ব্যথা হয়, সেটা হতে পারে, নচেত মানে যে কদিন আমি নার্সিংহোমে ছিলাম একদিন আমি ঘুমাইনি। তো ভাবলাম হয়তো এই না ঘুমানোর কারণেও হতে পারে। মাথায় ছিল বাড়িতে যাওয়ার চিন্তা, যে বাড়িতে যাব, বাড়িতে গিয়ে একটু ভালো করে স্নান করব, স্নান করে ঘুম দিব, হয়তো ঠিক হয়ে যাবে, এই ভেবেছিলাম। তো তারপরে দেখি না ব্যথাটা অনেকটা পরিমাণে হচ্ছে। তখন আমার যে মাসি রাখা ছিল নার্সিংহোমে, সেই মাসিকে আমি বলি যে মাসি আমার মাথায় একটু তেল দিয়ে দাও। তো যথারীতি সে মাথায় তেল দিয়ে দেয় এবং তারপরে ছুটি হয়ে যায়, আমি বাড়ি চলে আসি। বাড়ি আসার পর মনে হয় ব্যথাটা আস্তে আস্তে আরও বাড়তে থাকে, মানে এতটা বেশি বাড়তে থাকে যে আর সহ্য করার মতো পরিস্থিতি থাকে না, এতটা বেশি ব্যথা থাকে। আর যখন আমি সোজা হচ্ছিলাম মনে হচ্ছিল আমার পেছনে দুটো রক ছিঁড়ে যাবে, মানে এতটা পরিমাণে ব্যথা হচ্ছিল। না পেরে যখন আমি বাড়িতে বললাম, তখন আমার তো ওই মুহূর্তে নার্সিংহোমে ছোটো বাচ্চাকে রেখে বা নিয়ে যাওয়া খুব একটা পসিবল ছিল না, যে কারণে আমার মা বলল ঠিক আছে আমি যাচ্ছি, তো ডক্টরের সাথে আমি কথা বলে আসবো। তো প্রবলেমটা বলার সাথে সাথেই ডক্টর বলে দেয় ডিহাইড্রেশনের থেকেই প্রবলেমটা হয়েছে। আর ডেলিভারির পর ডিহাইড্রেশন হতে পারে এবং তারপরে এরকম ধরনের মাথা ব্যথা হতে পারে, জাস্ট কোনো আইডিয়া ছিল না। যাই হোক, তো ডক্টর বলে দেয় আমাকে বেশি করে জল খেতে, আর তারপরেও কিছু মেডিসিন লিখে দিয়েছিল মাকে, যে যদি মানে জল খেয়েও না কমে তাহলে এই মেডিসিনগুলো খেতে, আর মেডিসিন খেয়েও যদি না কমে তাহলে অ্যাডমিট করতে। এটা এসে যখন মা আমাকে বলে আমি অনেকটা বেশি ঘাবড়ে যাই, কারণ যদি আমাকে অ্যাডমিট হতে হয় তাহলে আমি কি করব, আমি বাচ্চাকে রেখে যাব না নিয়ে যাব, মানে এই চলছিল মাথায়। যাই হোক, তো ওসব ভেবেও আমি খুব ভালো করে মানে জল খাই। মোটামুটি 3-4 ঘন্টা পর কিন্তু আমার মাথা ব্যথা একেবারে কমে যায়। আগামী দিনে তোমরাও কিন্তু প্রিপেয়ার থাকবে। ডেলিভারির পর তোমরা কিন্তু যখন স্যালাইন বন্ধ হয়ে যাবে তখন কিন্তু তোমরা খুব ভালো করে জল খাওয়া শুরু করবে, নইলে কিন্তু এই প্রবলেমটাই হবে না। কারণ আমি কিন্তু ঠিক করে জল খাই না, তখন আমার এতটা নলেজ ছিল না যে আমাকে জল খেতে হবে। আর যেহেতু মানে নিজে নিয়েও খাওয়া যায় না, বাবার করে মাসিকে বলাও মানে ভালো ফিল আসে না আমার, বাবার করে অর্ডার দিয়ে দিয়ে জল খাওয়া আমি জাস্ট মানে কি বলবো, যে কারণে আমার এই প্রবলেমটা আমি ফেস করেছি। আমি ঠিকঠাক করে জল খেতে পারিনি বা খাইনি, যে কারণে আমার এই সমস্যাটা হয়েছে। যে তোমরা কিন্তু অ্যালার্ট থাকবে, তোমাদের যেন এরকম কোনো সমস্যা না হয়। তোমরা কিন্তু যখন স্যালাইনটা বন্ধ হয়ে যাবে তখন কিন্তু ঠিকঠাক করে জল খাবে। আর জল খাওয়া তো অবশ্যই দরকার, কারণ তুমি যত জল খাবে তত তোমার কিন্তু মিল্ক সাপ্লাই ভালো হবে। শুধুমাত্র জল খেয়ে মিল্ক সাপ্লাই খুব ভালো পরিমাণে হতে পারে যদি তোমরা ঠিকঠাক মাপের জল খাও। যাই হোক, তোমাদেরকে আমি আগাম অ্যালার্ট করে দিলাম, কারণ আমি যে প্রবলেমটা ফেস করেছি তোমরা যেন প্রবলেমটা ফেস না করো। তাই তোমরা যদি আগের থেকে জেনে থাকো তোমরা কিন্তু প্রিপেয়ার থাকবে যে না আমাকে ডেলিভারির পর জল খেতে হবে। আর একটা কথা, ডেলিভারির পর কিন্তু তোমরা কাঁচা জল একেবারেই খাবে না। তো আগেকার দিনে বলা হতো যে মায়েরা যদি কাঁচা জল খায় বাচ্চারা নাকি কান্না করে, না একেবারেই সেটা না। মায়েরা যদি কাঁচা জল খায় তাহলে প্রবলেমটা মায়েরই হয়, কারণ পেটের ভেতরে এত বড় একটা ট্রাবল, মানে এতদিন ধরে একটা যুদ্ধ চলছিল, সেটা বেরিয়ে এসেছে। তখন কিন্তু পেটের সব পার্টসগুলো অনেকটা ধকল সহ্য করে ওরা ক্লান্ত। সেই সময় তোমরা যতটা লাইট খাবে, যতটা মানে এই যে জলের ব্যাপারটা আর কি যদি ফুটিয়ে খাও তাহলে কিন্তু তোমার পেটের জন্যই ভালো। চেষ্টা করবে ডেলিভারির মোটামুটি 1 মাস অবধি তোমরা যেন ফুটোনো জল খাও। যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, কারণ আমার চ্যানেলে কিন্তু তোমরা প্রতিদিন এরকম ধরনের আপডেট পাবে। আজকের মতো বাই বাই।